বাড়িতে না থেকেও কিভাবে আপনি আপনার শখের গাছগুলিকে বাঁচিয়ে রাখবেন জল দিয়ে, আজকের ভিডিওটি সেই সংক্রান্তে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অতি অবশ্যই উপকৃত হবেন। হ্যালো বন্ধুরা, আমি শাশ্বতী চৌধুরী আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেল থেকে। আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে ওই 6:45 মতো। সকালে উঠে কাগজি গাছের অবস্থা দেখে একদম মাথা ঘুরে গেল। সকালবেলায় দেখছি কাগজি গাছে নাই করে ওই 9টা থেকে 10টার মতো একটা কি যেন পোকা হয়েছে। পোকাটার নাম ঠিক জানি না, দেখতে ঠিক শুয়োপোকার মতো, কিন্তু শুয়োপোকায় যেমন লোম থাকে এটাতে কিন্তু লোম নেই, কিন্তু দুটো সুঁড় আছে, দেখতে একদম ভয়ঙ্কর। আজকে আবার সকাল সকাল ওই শ্বশুরবাড়ি যাওয়ার তাড়া আছে, তাই কোনো মতে ওই পাতাগুলো ছেটে ফেলে দিলাম। আর ওই নার্সারির থেকে একটা ওষুধ দিয়েছিল যে ওই রকম পোকা লেগে গেলে 1 লিটার জলে স্প্রে করে দেবেন। তো কোনো মতে স্প্রে করে বেরিয়ে পড়লাম ঝটপট রেডি হয়ে মানবাজারের উদ্দেশ্যে। বাঁকুড়ার থেকে মানবাজার যেতে ওই 1 ঘন্টার মতো সময় লাগে। বেটুকে বাসে করে নিয়ে গেলে ওর আবার ভমিটিংয়ের সমস্যা হয়, তাই ওকে নিয়ে কোথাও গেলে আমরা বাইক বা স্কুটিতেই যাই। আমি বা আমার হাজব্যান্ড আমাদের এই বাইক স্কুটিতেই ট্রাভেল করতে ভালো লাগে, অথবা ট্রেনে। বাসে চাপতে তো খুবই বিরক্ত লাগে। ঘণ্টাখানেক পরে বাড়ি পৌঁছালাম। বাড়িতে গিয়ে দেখি উৎপল, মানে আমার হাজব্যান্ডের ছোট ভাই, ও দেখি পুজোতে বসেছে। আর এই যে আমাদের বাড়ির গোপাল, আর পেছনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ, মা কালী আর মনসা ঠাকুর, সব ঠাকুরই আছে আমাদের বাড়িতে। আর মা কালী হলো আমাদের কুলদেবী, এই যে মা কালী। আর এই যে এদিকে সরস্বতী দেবী আছে, মনসা ঠাকুর আছে। তো উৎপল এখানে পুজো করছে। আজ হলো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারের প্রথম মঙ্গলবার। তো প্রথম মঙ্গলবার শ্বশুরবাড়িতেই পালন করতে হয়, এই কারণেই আমার বাঁকুড়ার থেকে মানবাজারে আসা। তো বাড়িতে দেখা করে প্রথমেই চলে এলাম মন্দিরে। মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। এটা হলো সেনমেলার দুর্গা মন্দির। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধা দামোদরের মন্দির। দাঁড়ান একটু ক্যামেরাটা জুম করে দেখিয়ে দিই। ভেতরে গেলাম না, আশা করি বাইরের থেকেই দেখতে পাবেন। সেনমেলা দুর্গা মন্দিরে প্রণাম করেই চলে এলাম ঘটক মেলাতে। এই ঘটক মেলাতেই আমাদের মা মঙ্গলচণ্ডীর পুজো দেওয়া হয়। তো আমরা একটু দেরিতেই এলাম, তখন দেখি পুজো একদম শেষ হয়ে গেছে। অবশ্য সিঁদুর খেলাটা তখনও বাকি ছিল। আমরা আসার পরে সিঁদুর খেলাটা হলো। জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে তো 4টা সপ্তাহ থাকে, তো সব মঙ্গলবারে শ্বশুরবাড়িতে থাকতে পারি না। তো প্রতিবারেই এই দিনটাকে খুব মিস করি যখন এখানে থাকতে পারি না। আর এই যে হলো আমার শাশুড়ি মা এবং শাশুড়ি মায়ের কাকিমা, মানে আমাদের দিদা। তো দিদা দেখলাম মাকে কিছু প্রসাদ দিল, মাকে বলছে বাড়িতে গিয়ে খাবি। আর এটা হলো জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারের বাটা, মানে এই যে পানের মতো যেটা দেখছেন শাল পাতাতে, এটাকে বলে খিলি। এই খিলির ভিতরে আছে 16টা তুলসী পাতা, 16টা চাল এবং 16টা জও। তো এই জও, চাল আর তুলসী পাতা এই কলাটার ভিতরে ভরে একটু নরম করে মেখে এটাকে গিলে খেতে হয়, মানে দাঁতে লাগানো চলে না। আবার যদি দাঁতে লাগানো হয়ে যায় তাহলে সেটা নাকি খারাপ। তার জন্য এটা ওই কলার মধ্যে মাখিয়ে মানে চট করে গিলে নিতে হয়। ওষুধ যেভাবে গিলি সেই রকম ওষুধ গেলার মতো গিলে দিতে হয়। আর সাইডে আছে একটা আম পাকার ছোট্ট টুকরো, আর এখানে আছে গুড় ভেজানো জল ও ছোলা। এটাই হলো মেন প্রসাদ মা মঙ্গলচণ্ডীর। এটা খেয়ে ঝটফট চলে এলাম রান্নাঘরে। এদিকে রান্নাবান্নাও দেখছি কিছু হয়নি। বাবা সকালবেলায় দেখেছি এত সবজি নিয়ে এসছে, প্রায় 1 বস্তা। দেখতে 1 বস্তা হলেও এই সবজি আমাদের বাড়িতে খুব বেশি হলে 2 দিন যাবে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো মেম্বার, মানে আমার শ্বশুর বাড়িতে অনেকজন মেম্বার। তার জন্য এই সবজিটা আমাদের কিছুই না। এটা জলখাবার, দুপুরের খাবার, রাতের খাবার, খুব বেশি হলে 2 দিন যায়, তারপরে এটা শেষ হয়ে যায়। তার জন্য আমাদের ঘরে রেগুলার এই জিনিসটা হয় যে সবজি এলে আমাদের কখনো থলিতে আসে না, বরাবরই সবজি এলে আমাদের বস্তাতে আসে। দেখুন ঠিক দেখে মনে হচ্ছে একটা হাট বসেছে। আর এখানে ওই বাটা খাওয়ার পরে আমরা অল্প মুড়ি, ছোলা আর শশা কুচি নিয়ে বসে গেছি, কারণ এখন বেজে গেছে 1:30। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এদিকে রান্না বান্না করে বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিলাম।
আজ ভাত হয়েছে শুধু বাচ্চাদের জন্য আর ওদের বাবাদের জন্য। আর আমরা মঙ্গলবারে সবাই খাবো চিড়ে, মুড়ি, কলা, দই, ফল ইত্যাদি জিনিস। তো মঙ্গলবারটা বলতে পারেন এটা কোনো উপাস নয়, মানে আমাদের কাছে উপাস মনে হয় না, কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়। ফল, মিষ্টি, দই, চিড়ে, মুড়ি এগুলো খেয়ে একদম পেট ভর্তি থাকে। উপাস দিয়েছি বলে মনেই হয় না। তো বাচ্চাগুলোকে খাবার খাইয়ে কোনো মতে চলে এলাম নিজেরাও খাবার খেতে। এখানে আমাদের শাশুড়ি মা আমাদের সকল বৌমাদের খাবার দিয়ে দিচ্ছে। মা বরাবরই এইরকম করে, আমাদের সাথে কখনোই বসে না। আগে ছেলেদের খাওয়ায়, নাতিদের খাওয়ায়, নাতনিদের খাওয়ায়, তারপর বৌমাদের দেয়, লাস্টে মা নিজে বসে। মায়েদের নিয়মই এইরকম, বাচ্চাদের না খাইয়ে কখনোই খায় না। আর আমাদের শাশুড়ি মা তো বৌমাদের না খাইয়ে খাবারই খায় না। আগে বৌমাদের খাওয়া হয়, তারপরে শাশুড়ি মা নিজে লাস্টে বসে সবাইকে দিয়ে পরে। মানে বিয়ের আজ 7 বছর হয়ে গেল, কিন্তু কখনো দেখিনি মাকে আগে কখনো খাবার খেতে। মা বরাবর সবাইকার খাওয়া হলে লাস্টে বসে খাবার খেতে। আমার মনে হয় আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি মা খুব কম ঘরেই আছে। মানুষটার এত বয়স হয়ে গেছে, কিন্তু এই বয়সে এসেও এতটা স্ট্রাগল আমার মনে হয় না অন্য কোনো শাশুড়ি মা বা অন্য কোনো মহিলা করতে পারবে। এতটাই স্ট্রাগল শাশুড়ি মায়ের গল্প আরেকদিন অন্য একটা ব্লগে বলবো। এত পরিশ্রম করতে পারেন এই বয়সে। আমরা মাকে তো বলি যে মা তুমি কি দিয়ে তৈরি হয়েছো যে এতটা স্ট্রাগল করতে পারো এই বয়সে এসেও। সারাদিন যে এত কাজকর্ম করেন, কিন্তু সারাদিনের পরেও চোখে মুখে কোনো ক্লান্তি ভাব নেই, কোনো বিরক্তি ভাব নেই। হাসি মুখে এত বড় জাহাজের মতো সংসারটা একাই টেনে নিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত। বয়স প্রায় 60-এর উপরে হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত একাই সংসারটা টেনে নিয়ে যাচ্ছেন। ভারতবর্ষে যদি কখনো সেরা গৃহবধূ বা গৃহকর্ত্রীর অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো আমার মনে হয় আমার শাশুড়ি মাই সেই সেরা হবে। মানে এনার মতো পরিশ্রম বা এনার মতো ধৈর্য আমার মনে হয় না আর কোনো মহিলার আছে। তো যাই হোক, আমাদের খেতে বসা দেখে আমাদের বাড়ির ছোট সদস্যরাও চলে এসেছে। যদিও ওরা এখনই ভাত খেয়ে উঠেছে, তবুও ওই একটু করে দই মিষ্টি দেখে পরে খেতে ইচ্ছে হয়েছে ওদের, তাই সব কটা একসাথে চলে এসেছে যে একটু করে আমাদেরও দাও, আমরাও খাবো। আরেকটা মজার ঘটনা হচ্ছে যে আমাদের ছোট দেওর মানে উৎপল, ও কিন্তু আমাদের সাথে মঙ্গলচণ্ডী করতে ভালোবাসে। বরাবর বিয়ের পর থেকে দেখে এসেছি মঙ্গলচণ্ডীর দিনগুলোতে ও কিন্তু আমাদের সাথে ওই চিড়ে মুড়ি এগুলো খেয়ে থাকে। তো এখানে প্রথমে মা দিয়েছিল চিড়ে, দই আর মিষ্টি, তারপরে ওটা খাওয়ার পরে আবার দেওয়া হলো চপ, মুড়ি, শশা, ছোলা সিদ্ধ। যেহেতু আমরা সবাই বাইরে থাকি, তো চেষ্টা করি এই পুজোর দিনগুলো একসাথে সবাই বাড়ি যাওয়ার। বাড়ি গেলে তো বুঝতেই পারি না কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে, সারাদিন হই হই করতে করতেই সময় পেরিয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট নিলাম, যদিও খাওয়া দাওয়া হতে হতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো। বিকেলে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলায় চলে এলাম একটু মোবাইলের দোকানে। তোজোর বাবার মোবাইলটা একটু প্রবলেম হচ্ছে, তাই অনেক দিন ধরেই বলছে যে একটা ফোন নেব। তো আজকে ফাইনালি চলে এলাম ওর জন্য একটা ফোন নিতে। তো অনেক দেখা দেখির পরে এই সেটটাই পছন্দ হলো। মানে এই সেটটার ফিচার্সগুলো দেখলাম বেশ ভালো আছে, মডেলটাও দেখতে ভালো, আর মেন যেটা ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড ব্যাটারি দুটোই বেশ সুন্দর। এটাই আমাদের পছন্দ হয়ে গেল, এটাই আমরা নিয়ে নিলাম। যদিও তোজোর বাবার মানে যে ভালো ফোন নেব, ভালো ক্যামেরা কোয়ালিটি থাকবে এই সকলে অতটা চাহিদা নেই। ওর একটা ভালো মোবাইল হলেই হচ্ছে, যাতে ভালোভাবে ফোন করা যায় বা হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো করা যায়। অনেকক্ষণ বকবক করলাম, তো চলুন এবারে মেন টপিক নিয়ে কথা বলি। ভুলেই গেছিলাম ওই টপিকে কথা বলতে। তো আজকে সকালে মানবাজার আসার আগে আমি যেভাবে গাছগুলি রেখে দিয়ে এলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই গাছগুলো আমি রেখে দিলাম একটা ছাওয়া জায়গাতে, মানে আমি আমার রান্নাঘরে ওই গাছগুলোকে সব ভরে দিলাম। কারণ যে হারে রোদ দিচ্ছে, সেই রোদে যদি প্রপার জল না পায়, তার উপরে যদি রোদে থাকে, তাহলে গাছগুলো আরও শুকিয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা গামছা, আর গামছাটাকে এরকম সরু সরু করে কেটে দিয়েছি। দড়িটা খুব একটা সরু করা যাবে না, আবার খুব মোটা করাও যাবে না। যদি একটু মোটা রাখেন তাহলে কিন্তু জলটা একটু বেশিই টানবে, আবার যদি খুব সরু রাখেন তখনও কিন্তু জলটা কম টানবে। তো একটু বুঝে শুনে সেই মাপ নিয়ে দড়িটা কাটবেন। আর দড়িটা কাটার পর ওটার এক সাইডটা ওই বালতির জলে ফেলে দেবেন, আর এক সাইডটা দিয়ে দেবেন গাছের গোড়াতে।
খেয়াল রাখবেন যে সাইডটা বালতির জলে দিচ্ছেন সেই সাইডটা যেমন বালতির নিচে একদম ঠেকে থাকে, কারণ দড়িটা যদি ছোট হয় তাহলে জলটা তো আস্তে আস্তে কমে আসবে, তখন দড়িটা কিন্তু আর ভিজবে না, আর না ভিজলে কিন্তু এই সাইডেও গাছের গোড়াতে আর জল পাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই জানাবেন কেমন লাগলো আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।